তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই আসবে রে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। এরা দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলার উপরে ভরসা করে যদি আপনি চলেন, আমার আল্লাহ আপনাকে ফেরাবে না। আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত আত্মা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। ও দুনিয়ার মানুষ, কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে, নিজাম হচ্ছে, বান্দা মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম করবা, পরিশ্রমের উপরে ভিত্তি করিয়া আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে আমার আল্লাহর নিয়ম। কিন্তু আমার আল্লাহ তাআলা যদি কাউকে চান, আল্লাহ তাআলা তাকে পরিশ্রম ছাড়াও দিতে পারে। এরে দুনিয়ার মানুষ রে, কারণ আল্লাহ যদি কেউ হয়ে যায়, আল্লাহ সমস্ত পৃথিবীর সব কিছু তার জন্য করে দেয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, গোটা দুনিয়াটা আল্লাহ তার পায়ের নিচে ফেলা দেয়। একটু জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুক্তাগাছার মুসলমান, আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলেন, আমার আল্লাহ তাআলার হুকুমগুলি যদি মানেন, আল্লাহর রাসূল যেইভাবে চলতে বলেছেন সেই সুন্নাত তরিকায় যদি নিজের জীবনটারে চালান, আমার আল্লাহ তাআলা আপনার সব ব্যবস্থাই করে দিবেন। আর রিজিক এমন এমন জায়গা থেকে করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ এমন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি জীবনে তা কল্পনাও করতে পারেন নাই। আরে দুনিয়ার মানুষ রে, বনি আশার গোত্রে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আমার মায়ার নবীর একজন সাহাবী, তিনি একজন লোককে নিয়ে মদিনায় হিজরত করে আসতেছেন। ও দুনিয়ার মানুষ, কাফেলার ভিতরে অনেকগুলো লোক, এই কাফেলার লিডার হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। হিজরত করে আসার জন্য সঙ্গে অনেক খাবার নিয়ে নিলেন, শুকনা খাবার। রাস্তার ভিতরে শুকনা খাবারগুলো বড় প্রয়োজন। আরে দুনিয়ার মানুষ রে, তারা হিজরত করে যখন রওনা হয়ে গেলেন, অনেক দিন ধরে একাধারে তারা সফর করার কারণে তাদের সাথে যত খাবার ছিল সমস্ত খাবারগুলো ফুরায় গেল। এবার তাদের কাছে আর কোনো খাবার নেই। একটু গভীর মনোযোগ দেখেন, আমার আল্লাহ তাআলার উপরে ভরসা করলে কি হয়। আপনি আমি আজকে আল্লাহর উপরে ভরসা করি না, আমি আপনি আজকে কিন্তু দুনিয়ার প্রত্যেকটা জিনিসের উপরে ভরসা কইরা বয়ে থাকি। আমার আল্লাহর উপরে যদি ভরসা কইরা চলি, তাইলে আল্লাহ অবশ্যই বিফলে আপনাকে দিবে না। ও দুনিয়ার মানুষ রে, আবু মুসা আশআরী সহ অন্যান্য কাফেলার লোকেরা মদিনার কাছাকাছি চলে এসেছে, এমত অবস্থায় খাবারগুলো ফুরায়া গেছে। এবার তারা পরামর্শের ভিতরে বসে গেল। পরামর্শ আসলো, মদিনার ভিতরে তো আমাদের পরিচিত কেউ নাই, কার কাছে যাইয়া খাবার চাবো, কে আমাদেরকে খাবার দিবে? তবে আল্লাহর রাসূলের কাছে যদি আমরা যাইয়া বলি, একদল মুসলমান বনু আশআর গোত্র থেকে মদিনায় হিজরত করে এসেছে, নবী আমাদের জন্য অবশ্যই অবশ্যই খাবারের ব্যবস্থা করবে।
যাবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এই কাফেলা থেকে দুইজনকে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে দূত হিসাবে পাঠানো হলো। আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবীর কাছে এই দুইজন যাইয়া আল্লাহর নবীর কাছে তাদের কাফেলার খবরগুলো দিবেন। নবী আমাদের খাবার নাই। ও দুনিয়ার মানুষ, এই দুইজন ব্যক্তি যাইয়া আমার মায়ার নবীর ঘরের কাছাকাছি যখন গেলেন, তখন আমার মায়ার নবীর সাথে এখনো সাক্ষাৎ হয় নাই। নবীর ঘরের সামনে গিয়েছেন, এমন সময় আমার মায়ার নবী রহমতের নবী ফজরের সময় ঘর থেকে সুন্দর চমৎকার সুরেলা কণ্ঠে আমার মায়ার নবীকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছেন, নবী আমার যখন কোরআনের তিলাওয়াত করত তখন কাফের বেঈমান মুশরিকগুলো রাতের অন্ধকারে চুপি চুপি যাইয়া বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া নবীর তেলাওয়াত শুনতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ঘরের ভিতরে মধুর সুরে কোরআনের এই আয়াতটা তিলাওয়াত করতেছিলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন একজন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? এই দুনিয়ার মানুষরে ওই কাফেলার দুই দূত যায়া আমার মায়ার নবীর চমৎকার সুমধুর কণ্ঠের এই কোরআনের এই তিলাওয়াত এই আয়াতটা শুনতে পেয়েছে। যখন তারা শুনেছে এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সব বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুতরাং তাদের ভিতরে দেখেন কেমন তাকওয়া, তাদের ভিতরে কেমন আল্লাহর উপরে ভরসা। এই দুইটা দূত আমার মায়ার নবীর কাছে আর যায় নাই, নবীরে যাইয়া আর বলে নাই, বরঞ্চ তারা চিন্তা করেছে আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন, সুতরাং কারো কাছে বলার দরকার নাই। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ অবশ্যই আমাদেরকে না খাওয়ায়া রাখবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুইজন দূত চলে গেল, ওই কাফেলার ভিতরে যাইয়া তারা বসে রইছে। কাফেলার লোকেরা মনে করছে এই দুইজন দূত নবীজির কাছে যাইয়া তাদের খাবার শেষ হওয়ার ব্যাপারটা জানাইছে, কিন্তু না না, তারা জানায় নাই। এরপরেও কাফেলার লোকেরা জিজ্ঞাসা করছে, নবীর কাছে কি জানাইছো, খাবার কে আসবেনি? বলে হ্যাঁ, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে খাবার আসতেছে, অপেক্ষা করো। এই কথাটা বইলা সবাই এবার আল্লাহ তাআলার উপর ভরসা করে বসে আছে। হঠাৎ করে দেখা যায় দুইজন ব্যক্তি তাদের মাথার ভিতরে কি যেন নিয়ে তাদের কাছে আসতেছে। ও দুনিয়ার মানুষ, ওই দুইজন ব্যক্তি যখন তাদের কাছে আসছে, মাথা থেকে খামচা ভর্তি রুটি আর বুনা গোশত তাদের সামনে নিয়ে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मकसूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আপনার আমার রবকে আর জোরে ইমানের পাওয়ার দিয়ে বলেন না কে? এ মুক্তাগাছার মুসলমান, তাদের সামনে খাঞ্চা ভর্তি রুটি আর গোশত সামনে রেখা ওই দুইজন আগন্তুক চলে গেছে। সবাই ভাবতেছে এই দুইজন মনে হয় নবী পাঠাইছে খাবার দিয়া, এই দুইজনকে আমাদের নিকট পাঠাইছে। এবার সবাই পেট ভরে ইচ্ছা মতো খেয়েছে, কিন্তু দেখে সর্বশেষ রুটি এবং গোশত অবশিষ্ট অনেকগুলো রয়ে গেছে। এবার আবারও পরামর্শ বসলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিল, নবী যেহেতু এই খাবারগুলো পাঠাইছে, নবীর কাছে অবশিষ্ট খাবারগুলো আবার পাঠানো হোক, তিনি আরো অনাহারে কোনো ব্যক্তিকে দিয়ে দিতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খাবারগুলো নিয়ে
এই খাবার কোত্থেকে আনলা? এবার সবাই তো তাজ্জব হয়ে গেছে। ও নবী, আপনি কি আমাদের জন্য খাবার পাঠান নাই? আপনার কাছে আমরা তো লোক পাঠাইছি গো নবী। নবী আমার ডাক দিয়া বলে, কাদেরকে আমার কাছে পাঠাইছো? বলে নবী এই দুইজনকে পাঠাইছি। দুইজন সামনে আসলো, নবীরা ডাক দিয়া কয়, গো নবী আমি আপনার কাছে ঠিকই এসেছি, কিন্তু ঘরের সামনে এসেছি, ভিতরে আসি নাই। বলে কেন আসো নাই? আপনি মধুর সুরে একটা আয়াত পড়তেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। এই আয়াতটা যখন শুনলাম, আল্লাহর উপরে ভরসা করলাম। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীর সামনে যখন ওই দুইজন দূত এই কথা বলছে, এবার নবী আবার মুস্কি মুস্কি হাইসা বলে, আমি তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। যে আল্লাহর উপরে ভরসা করেছ, সেই আল্লাহ তোমাদের জন্য খাবার পাঠায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুক্তাগাছার মুসলমান, রিজিকের মালিক আল্লাহ, হালাল উপার্জন করবেন। সন্তানকে আপনি খাওয়ান না, আল্লাহ খাওয়ায় আপনার ওসিলায়, আপনার মাধ্যমে। আপনি আপনার সন্তানের, অনেক মানুষ আছে সন্তান নিতে চাই না, বলে সন্তান বেশি হইলে খাওয়াইমু কেমনে? না না না, আপনার ভরসাটা আল্লাহর উপরে থাকা লাগবে। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ অবশ্যই খাওয়াইবে। কিন্তু বর্তমান সময়ে ব্যাপার কিন্তু আরেকটা। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনারে আমারে এমন রিজিক দিছে, আজকে বর্তমানে মানুষ না খাইয়া মরে না, বরং সব বেশি খাইয়া মানুষ মারা যায়। ঠিক কিনা কা? রিজিকের অভাব নাই, মানুষ এখন না খাইয়া মরে না। একটা সময় ছিল মানুষ না খাইয়া মরতো। আরে আমি তো আমার দাদার আমলের কথা শুনেছি যে তারা ওই ক্ষেত থেকে আলু উঠায় আইনা আলুর শুকলা নাকি বাইটা খাইতো। আলুর শুকলা বাইটা পানির ভিতরে দিয়ে এটা খাইতো, এটা দিয়ে পেট ভরতো। মানুষ না খাইয়া মরতো। আর বর্তমানে বেশি খাওয়ার কারণে মরে, আর মানুষ একের পর এক অপচয় করে। এরকম লোক আছে না নেই?